এই সাকিব আল হাসানকে নিয়ে যারা মন খারাপ করছেন, যারা গণমাধ্যমে পোস্ট করছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। সাকিব আল হাসান ক্যারিয়ার, সাকিব আল হাসানের ক্যারিয়ার 16-17 বছর হতে পারে আনুমানিক, কিন্তু এই 16-17 বছর সাকিব আল হাসানের মাঠের ক্রিকেটে যতটা না বিতর্ক, বাইরে কিন্তু তার চেয়ে তো বিতর্ক। কেন বিতর্ক? সাকিব আল হাসান কিন্তু যুগে যুগে যত বড় ক্রিকেটার হয়েছেন, ধীরে ধীরে তার চেয়ে তো বড় হয়েছেন তার তার যে মাঠের বাইরে যে বিতর্ক, সেইগুলা কেন হয়েছে? সাকিব আল হাসান সব সময় কিন্তু তার একটা আলাদা একটা চাহিদা আছে। উনি অবশ্যই টাকা পয়সা ইনকাম করেন ক্রিকেট থেকে, কিন্তু তার মাঠের বাইরের যে চাহিদা ছিল সবসময় বিতর্ক। এই বিতর্ক, টাকা পয়সার নেশায় সাকিব আল হাসান চলে গেছে অন্য লেভেলের বিতর্কে। লাস্ট কয়েক বছর সাকিব আল হাসান এত পরিমাণ কার্যকলাপ খারাপ করছে যে সাকিব আল হাসানের সাধারণ যারা দর্শক, পাবলিক যারা আমাদের মতন, তারা কিন্তু সাকিব আল হাসানের বিপক্ষে সবাই। সাকিব আল হাসান অবসর নেওয়ার পরে আমি দেখতে পারলাম যে কিছু মানুষ অনেক কষ্ট করছে, অনেক কষ্ট পেয়েছে। আসলে কষ্ট পাওয়ার কিছু নাই তো। একটা জিনিস মনে করবেন যে একটা দুষ্টু গরু গোয়ালে থাকার চাইতে শূন্য গোয়াল কিন্তু ভালো। সাকিব আল হাসান মাঠে লাস্ট 2 বছরে কিন্তু সেমন কোনো আহামরি কোনো মানে রান বা উইকেট কিছুই পায়নি। মাঠের ক্রিকেটে কিন্তু কিছুই করতে পারেনি সাকিব আল হাসান, কিন্তু মাঠের বাইরে সাকিব আল হাসান যেটা করেছে আসলে কোনো, আমার মনে হয় কোনো সেইভাবে কোনো মানে তাকে ওই দামটা আমার মনে হয় না দেওয়া উচিত। কারণ একটা কথা বলি, সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য মরিয়া হয়ে গেছিল। সাকিব আল হাসান জানতো যে এই যে শেখ হাসিনা সরকার অবৈধ সরকার, অত্যাচারী সরকার, তারপরও সাকিব হাসান কিন্তু সেখানে কিন্তু যোগ দিয়েছে। কেন যোগ দিয়েছে? তার টাকার নেশা। ক্রিকেট খেলার কোনো নেশা নাই, তার টাকার নেশা। কারণ তার টাকা পয়সার অভাব তো ছিল না, তাই না? তাকে তাও আবার এমপি হওয়া লাগবে। কারণ সাকিব আল হাসান এত পরিমাণ বিতর্কে থাকতে চাই, সব সময় বিতর্কে থাকতে চাই। জানতেন যে এই সরকার বিতর্ক, তারপর সেখানে অংশগ্রহণ করা মানে কি, সেও একজন বিতর্ক। জানতেন যে এই সরকার অবৈধ, সেখানে অংশগ্রহণ করা মানে সেও একজন অবৈধ। কিন্তু এসব সবকিছু জেনেও যখন সে এইসব পথে জড়িয়েছে, অবশ্যই সে একজন দোষী আমি মনে করি। আজ সে বাংলাদেশে তার জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে আছেন, কিন্তু বাংলাদেশে সে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? তার যে কার্যকলাপগুলো খারাপ ছিল, সাধারণ মানুষ এগুলো মেনে নিতে পারছে না, তাই এগুলো ঠিক না। আর একটা কথা বলে রাখি, সাকিব আল হাসান কিন্তু এমনি টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এমনি না, কারণ আছে। তার পিছনে কারণ এই বছরে অনেকগুলা লিগ আছে বাইরের দেশে, বিদেশের মাটিতে, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হবে। সবকিছু বিবেচনা করেই কিন্তু সাকিব আল হাসান আজকে কিন্তু অবসর